हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमिও खूब भालो आछि। बाट जयदीपेर शरीरटा खूब खाराप, माने ठांडा लेगे गेছে प्रचुर। सकालबेला उठेई একটা কাজ হয়েছে, ওকে একটু ওই আদা চা করে দেওয়া। সেই কাজটা করে আমি এখন এই যে মাসির কাজ করছি, ঘরটা ঝাড় দিয়ে মুছে দিলাম। তারপরে গরম গরম ম্যাগি স্যুপ বানালাম ওর জন্য, আর তরকা ছিল, বাসি তরকা দিয়ে আমি রুটি খেয়ে নেব। এরপর সোজা চলে এসেছি যে দুপুরবেলা আমি চলে এসেছিলাম একটু যাদবপুরে, ফুল নিয়েছিলাম আর সঙ্গে জয়দীপ খাচ্ছিল এখানে লুচি আর আলুর দম। বেশ ভালো বানায় এই দোকানটাতে, আমি আগেও খেয়েছি বাট আমি খাইনি লুচি আলুর দম, ওই খেলো। এরপর আমি চলে এসেছি হচ্ছে রিয়ার ঠিকানায়। আজকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম জয়দীপকে, তাই জন্য একটু দেরি হয়ে গেল। আমি আছি এখন রিয়ার ঠিকানায়, দেখেই তো বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড। তো গিয়েছিলাম জয়দীপকে নিয়ে একটু ডাক্তারের কাছে। ওর শরীরটা দুদিন ধরে খুবই খারাপ, মানে ও ঠান্ডার ধাঁচ আছে তো, শুধু ঠান্ডা লেগে যাচ্ছে। তো ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার দেখিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 4টের সময় এই বাড়িতে ঢুকে বসেছিলাম। আজকে আর কাজে হাত দিইনি, মার সঙ্গে একটু ফোনে কথা বললাম। তারপরে ঘর পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিলাম, মানে ঠাকুর পুজো দিলাম আর কি। তো এখন আমি বসে আছি, এখন বাজে প্রায় 5:45 মতো বসে আছি। এই যে নাইটিটা দেখছো, এই নাইটিটা আমি রিসেন্টলি কেনা হয়েছে, ওই বাড়ির দোকান থেকে কিনেছি। কেমন হয়েছে নাইটির কালারটা বলো তো? এই বাড়ির জন্যই কিনেছি। তো এখন একটু বসে ভিডিওগুলো এডিট করবো। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, মানে টাইম হচ্ছে না, তাই জন্যই দেওয়া হচ্ছে না। কাজ বাজে এত ব্যস্ত, তোমাদের কাছে কমিটমেন্ট করেও আমি রাখতে পারছি না, এটার জন্য আমি খুব দুঃখিত। আর কি বলবো, তো এখন ভিডিও এডিট করে তারপর আমি এইখান থেকে বেরোবো, বেরিয়ে একটু বাবার বাড়িতে দেখা করে আসবো, দেখা করে কসবার বাড়িতে যাবো। তো আজকে আমার ঠাকুরদের খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছি ফুল দিয়ে, তো দেখাচ্ছি তোমাদের। চারিদিকে একটু ধোয়া দেখতে হবে, এমনকি ধুনো দিয়েছি আর কি। দেখো, এই আমার বন্ধুদেরকে মালা পরাতে গেছিলাম, কিন্তু মালাটা না সাইজে এতটাই ছোট ছিল যে পরিয়ে উঠতে পারিনি, আর এতটা উঁচুতে আমার হাত যাচ্ছে না, মানে পরানো যেত বাট হাত যাচ্ছে না, তাই পায়ের কাছেই রেখেছি। ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাই। আমার গুরুদেব শ্রী শ্রী কৈবল্যনাথ, মানে রাম ঠাকুর। তারপরেই চলে আসছে আমার বড় মা, তারপর মা লক্ষ্মী, গণেশ, আমার বিপত্তারিণী মা, সবার বিপদ কাটান। তো এই হচ্ছে, ছোট্ট করে পুজো দিয়েছি, মন থেকে পুজো দিয়েছি, ভক্তি ভরে পুজো দিয়েছি, এটাই বড় কথা। এই দেখো সন্ধে তো হয়েই গেল, এবার তো কসবার বাড়িতে ফিরতে হবে, তাই জন্য আমি বেরিয়ে পড়েছি। আগে কসবার বাড়ি যাব না, আগে যাব হচ্ছে আমার বাবার বাড়িতে, সবার সঙ্গে একটু দেখা করতে। এই দেখো আমি বেরিয়ে পড়েছি, আর এই যে সালোয়ারটা আমি পরে আছি না, এত লুজ হয়ে গেছে, কেমন যেন হাবুলদার লাগছিল। যাই হোক, এখান দিয়ে অটো ধরবো, যাদবপুর থানা থেকে অটো করলেই আমার বাবার বাড়িতে একেবারে পৌঁছে যাব। দেন একটুখানি হেঁটেই পৌঁছে যাব হচ্ছে বাবার বাড়িতে, মানে স্টপিসে নামতে হবে, যাদবপুর থানা থেকে অটো করে স্টপিসে নেমে তারপর একটু হেঁটে তারপর চলে এসেছি বাবার বাড়িতে। আর এখানটায় এসে দেখছি যে এই যে উনি শুয়ে রয়েছেন জামা কাপড়ের মধ্যে, এত সুখ, এত ঠান্ডা নাকি ওর লাগছে, যার জন্য গুটিসুটি মেরে শুয়ে রয়েছে। খুব কিউটি পাই লাগছিল ওকে দেখতে, আর সেই লোভটা কিন্তু আমি সামাল দিতে পারিনি। ওকে একটা হামি খেয়ে শুধু চটকে আদর করে তারপর আমার শান্তি হলো। দেখো, ওর কিন্তু চোখে প্রচণ্ড ঘুম, ওর খুব
ঘুম হয়েছে এখন, ঘুমাতে খুব ভালোবাসে, এমনিও বিড়ালরা ঘুমায় খুব বেশি। আর এখানটায় দেখো আমি মাঝে মাঝে না চোখটা একটু দেখি এরমভাবে খুলে খুলে, সবুজ কালারের মণিটা চোখের, আমার খুব ভালো লাগে জানো তো। আমি এই বাড়িতে আসবার বাবা মার সঙ্গে তো দেখা করতে আসি, আরেকটাও বিশেষ কারণ এখন হয়ে দাঁড়িয়েছে হচ্ছে এনার সঙ্গে দেখা করতে। এই যা দেখো আমি কোলে কোলে ওকে নিয়েছি, আর ও না এত ঘোরেছিল যে ও কিছুই বলছিল না, কিন্তু চুপচাপ আদর খাচ্ছিল কোলে বসে। এই দেখো, তোমাদের কি এরকম কেউ আছো আমার মতন পাগলামি করো এদেরকে নিয়ে? আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ। আর গাটা এত নরম হয় না যে কি বলবো, খুব কিউট এরা। এরপর মা বললো যে একটু কিছু খা। কি রান্না করেছে দেখো, সবজি, পালং শাকের সবজি, আর এখানটায় করেছে লাউয়ের ঘন্ট, বেগুন ভাজা, পটল ভাজা। আমাকে বললো অল্প একটু ভাত খা। আমার খিদে পেয়েছিল তো কি খাবো করে আমি ভাতটা খেলাম। এদিকে মা মুড়ি খাচ্ছিল, হঠাৎ করে মা হাত দিয়ে মুড়িটা পড়ে গেছে, আর মা বলছে কি বাবা চারিদিকে তো মুড়ি ছড়াছড়ি, তো কি করবে আর। এরপর বাড়িতে এসে রাতের বেলা ডিনারে ছিল হচ্ছে বেগুন ভাজা, একটু তড়কা, পেঁয়াজকলি আলু ভাজা আর রুটি। কেমন লাগলো পুরো ব্লগটা জানাতে ভুলো না।